আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে খুব অল্প খরচে পার্লারে না গিয়ে ঘরে বসে আপনাদের হাত, পা, ঘাড়, বগল, কনুইয়ের মধ্যে জমে থাকা নোংরা, ময়লা ও কালচে ভাবকে তুলে ফেলে আপনাদের ত্বককে একদম উজ্জ্বল ফর্সা বানিয়ে নিতে পারবেন। আমরা সাধারণত মুখের যত্ন তো নিই, কিন্তু হাত, পা, ঘাড় এগুলোর যত্ন নিই না। তাই দিন দিন মুখের থেকে হাত, পা, ঘাড়, বগল, কনুই ইত্যাদি কালো হয়ে যায়, ত্বকে ট্যান পড়ে যায়। কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে যে রেমেডিটি শেয়ার করব, আপনাদের যত পুরনোই ট্যানিং হোক না কেন বা যত যেদিন নোংরা ময়লার পরত জমে থাক না কেন, এটিকে ইজিলি রিমুভ করা যাবে। সেই সঙ্গে আপনাদের হাত, পা নরম, কোমল, মোলায়েম হয়ে যাবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক রেমেডিটি কীভাবে বানাতে হবে ও কীভাবে ত্বকে অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে বলি, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা প্লিজ পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা খুব সহজেই ভিডিওটিকে দেখে নিতে পারেন। সেই সঙ্গে ফেসবুক পেজটিকেও ফলো করে দিন, কেননা আমি ইউটিউবের মতো প্রতিনিয়ত ফেসবুকেও নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি। আমাদের আজকের রেমেডির প্রধান উপকরণ হলো শ্যাম্পু। তাই প্রথমেই আমাদেরকে নিয়ে নিতে হবে শ্যাম্পু। এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন। শ্যাম্পু আমরা সকলেই ব্যবহার করি চুল পরিষ্কার করতে, তাই সবার ঘরে শ্যাম্পু খুব সহজে পাওয়া যায়। শ্যাম্পু যেভাবে আমাদের চুল ও স্ক্যাল্পের নোংরা ময়লাকে পরিষ্কার করে, ঠিক সেইভাবে আমাদের হাত ও পায়ের জমে থাকা নোংরা, ময়লা, ডার্ট, ইমপিউরিটিকে সহজেই তুলে ফেলে। তবে আপনারা খেয়াল রাখবেন, এই রেমেডিটি কেবলমাত্র হাত, পা, ঘাড়, বগল, কনুই, প্রাইভেট পার্টস ইত্যাদির জন্য, কিন্তু মুখের জন্য নয়। কেননা আমাদের মুখের ত্বক শরীরের ত্বকের থেকে অনেক বেশি সেনসিটিভ হয়। শ্যাম্পু আমাদের ত্বককে ডিপলি ক্লিন করে ও সেই সঙ্গে এটি আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতেও সাহায্য করে। তবে আপনারা এখানে শ্যাম্পু ইউজ করতে না চাইলে তার পরিবর্তে যে কোনো বডি ওয়াশও ইউজ করতে পারেন। আমাদের একবার ইউজ করার জন্য এক পাতার শ্যাম্পুই যথেষ্ট। আর আপনারা যদি পাতার শ্যাম্পু না নেন তাহলে 1 চা চামচ যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন। নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে কফি পাউডার। কফি ইজ এ গ্রেট এক্সফোলিয়েন্ট। এছাড়া এটি ইউভি রেজের হাত থেকে আমাদের ত্বককে রক্ষা করে। এটি অ্যান্টি এইজিং হিসেবে কাজ করে, চোখের নিচের ফোলাকে দূর করে, ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তোলে, অ্যাকনে পিম্পলকে সারায়, স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে ও এটি ময়শ্চারাইজারেরও কাজ করে। এখানে আমাদেরকে 1 চা চামচ কফি পাউডার নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ চিনি। চিনির থেকে ভালো স্ক্রাবার আর কিছু হয় না। এটি আমাদের ত্বককে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করতে পারে। এটি আমাদের ত্বক থেকে নোংরা, ময়লা, ডার্ট, ইমপিউরিটি ও ডেড স্কিনের লেয়ারকে খুব সহজেই তুলে ফেলতে পারে। এছাড়াও চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানাতেও সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ লেবুর রস। লেবু একটি ন্যাচারাল ক্লিনজার ও এর মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, ফলে এটি আমাদের ত্বকে ব্যবহার করলে আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল ফর্সা বানায় ন্যাচারালভাবে ব্লিচ করে। লেবুর রস যদি আমাদের ত্বকে নিয়মিত ব্যবহার করা যায় তাহলে আমাদের ত্বকে কেমিক্যালওয়ালা ব্লিচ দিয়ে ত্বককে পরিষ্কার করার কোনো প্রয়োজন হয় না। এছাড়াও লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের ত্বককে হেলদি বানাতে ও ত্বকের দাগ ছোপকে হালকা করতে ভীষণভাবে সাহায্য করে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে বেকিং সোডা। বেকিং সোডা কি করে? এটি যেমন আমাদের খাবারে দিলে আমাদের খাবারকে ফুলিয়ে তুলতে সাহায্য করে, ঠিক সেই রকমভাবে এটি আমাদের স্কিনের ওপর লাগালে আমাদের স্কিনে জমে থাকা ডেড স্কিন, নোংরা, ময়লা, ইমপিউরিটিকে ফুলিয়ে তুলে ফেলতে সাহায্য করে। ফলে খুব সহজেই আমাদের ত্বকে লেগে থাকা মরা চামড়া ও ইমপিউরিটিগুলো বেরিয়ে আসে আর আমাদের ত্বক ভেতর থেকে উজ্জ্বল ফর্সা দেখায়। এবার আমাদেরকে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এটিকে হাতে, পায়ে, ঘাড়ে, বগলে, কনুইতে, এমনকি প্রাইভেট পার্টে, অর্থাৎ আপনাদের যে অংশ কালো হয়ে গিয়েছে সেই অংশে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নেওয়ার পর
5 থেকে 6 মিনিট মতো লাগিয়ে রেখে দিতে হবে। আর তারপর আপনাদেরকে হাতের সাহায্যে অথবা লেবুর খোসার সাহায্যে এইভাবে 1 থেকে 2 মিনিট ঘষে নিতে হবে, অর্থাৎ মাসাজ করে নিতে হবে। ত্বককে এইভাবে মাসাজ করলে আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক থেকে বছর পুরনো জমে থাকা জেদি, নোংরা, ময়লা, ডার্ট, ইমপিউরিটি, ডেড স্কিনের লেয়ার ও কালচে ভাব সমস্তটাই উঠে যাবে। যদি আপনাদের ঘাড় কালো হয়ে যায় বা হাঁটু, কনুই কালো হয়ে যায়, তাহলেও এই রেমেডিটি আপনাদের ত্বককে অ্যামেজিংভাবে ফর্সা করে তুলবে। এইভাবে আপনারা 2 থেকে 3 মিনিট বা 1 থেকে 2 মিনিট মাসাজ করে নেবেন। তারপর নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন। আর ধুয়ে নেওয়ার পর প্রথমবারই আপনারা আপনাদের ত্বকের দুর্দান্ত পার্থক্য লক্ষ্য করতে পারবেন। আপনারা এই রেমেডিটি গোসলের আগে করে নেবেন, তাহলেই আপনাদের সুবিধা হবে। তবে আপনারা আপনাদের সুবিধা মতো অন্য যে কোনো সময়েও করে নিতে পারেন। এই রেমেডিটি দিয়ে ত্বক পরিষ্কার করার পর অবশ্যই আপনাদেরকে যে কোনো ময়শ্চারাইজার, ক্রিম বা লোশন ত্বকের মধ্যে লাগিয়ে নিতে হবে। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে এটি 1 থেকে 2 বার ইউজ করে নেবেন। ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন। সেই সঙ্গে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।